তাহলে এভরিয়ান, আজকে আমরা যে নিউজটা কভার করছি সেটা একটা খুবই ইম্পর্টেন্ট নিউজ। কারণ দেখো, বর্তমানে বাংলাদেশের অবস্থা আমরা জানি যে সেখানে বর্তমানে কিন্তু কোনো গভর্নমেন্ট নেই, বা কোনো ইন্টারিম গভর্নমেন্ট এখনো তৈরি হয়নি। এবং বাংলাদেশ বর্তমানে সম্পূর্ণরূপে আর্মি কন্ট্রোল রয়েছে। কারণ আমরা কিছুদিন ধরে দেখছিলাম বাংলাদেশে একটা প্রোটেস্ট চলছিল। এটা স্টুডেন্ট আন্দোলন বলা যেতে পারে, ঠিক আছে, ছাত্র আন্দোলন। তার মাধ্যমে কিন্তু বাংলাদেশে একটা বড় পরিমাণে লস হয়েছে, সেটা যেখানে প্রচুর স্টুডেন্ট এবং পুলিশ সেখানে মারা গেছে। আর তার সঙ্গে সঙ্গে আরো আমরা কি দেখেছি যে প্রায় 200 প্লাস, কিন্তু অফিসিয়ালি নিউজ অনুযায়ী প্রায় 200 প্লাস কিন্তু স্টুডেন্টের প্লাস পুলিশের মৃত্যু হয়েছে। আর এই যে সানডে গেল, এই সানডের দিন একই দিনে প্রায় 100 জন জনের কিন্তু মৃত্যু হয়েছে। আর এর যে কারণটা ছিল, সে কারণটা আমরা এর আগেও আলোচনা করেছি। যে কারণটা হলো কি, কারণটা যে আহ, বাংলাদেশ যে গভর্নমেন্ট ছিল, অর্থাৎ বাংলাদেশ যে হাইকোর্ট, সেই হাইকোর্ট প্রায় 30% কোটা, যেটা বাংলাদেশে স্বাধীনতার সময় যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের ফ্যামিলি এবং তাদের বংশধরদের জন্য যেটা ফিক্স ছিল 2018 সালে, সেটা বন্ধ করার পরও হাইকোর্ট কিন্তু নতুন করে সিদ্ধান্ত দেয় যে এই যে কোটা যেটা রয়েছে সেই কোটাটা পুনরায় আবার নিয়োগ করা হয়। এর ফলে প্রায় 56% টোটাল কোটা যেটা রিজার্ভেশনের আন্ডারে চলে যায়, যেখানে প্রায় 30% মুক্তিযোদ্ধাদের জন্য, ও মহিলাদের জন্য 10%, এবং 10% যা রয়েছে অন্যান্য যে আমাদের যে মাইনরিটি রয়েছে তাদের জন্য, এবং বিকলাঙ্গ যারা রয়েছে তাদের জন্য 1%। এইভাবে টোটাল 56%, এবং বাকি 44% যেটা ছিল সেটা শুধুমাত্র কি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য ছিল, অর্থাৎ চাকরির ক্ষেত্রে। এই নিয়ে একটা বিরাট ধরনের প্রোটেস্ট বাংলাদেশে দেখা গেছে, আর যার ফলস্বরূপ খুব ভয়ানক পরিস্থিতি বাংলাদেশে। এবং কি কি ঘটেছে, আর আজকে যে নিউজটা নিয়ে আমরা আলোচনা করব সেই নিউজটা হলো শেখ হাসিনা। আমরা জানি গতকালই শেখ হাসিনা, অর্থাৎ গতকাল শেখ হাসিনা নিজে পদত্যাগ করেছেন, এবং পদত্যাগ করে তিনি দেশ ছেড়ে বর্তমানে আমাদের দেশ ভারতবর্ষে রয়েছেন, অর্থাৎ আমাদের দেশে চলে এসেছে। কিন্তু তার লন্ডন চলে যাওয়ার কথা, কিন্তু তার লন্ডন চলে যাওয়ার পথে একটা বড় বাধা দেখা দিচ্ছে। কি সেই বাধা, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আর দেখো, আমাদের আলোচনার বিষয় কি, নিউজের সঙ্গে সঙ্গে আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে যেগুলো এক্সামে আসতে পারে এই রিলেটেড, অর্থাৎ এই টপিক থেকে, সেগুলো কিন্তু আমাদের আলোচনার আসল বিষয়। তো চলো, আজকে আমাদের যেহেতু বাংলাদেশ রয়েছে, বাংলাদেশ রিলেটেড জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু জেনে নেবো, সঙ্গে এই নিউজটাকেও আমরা কভার করে ফেলবো। ঠিক আছে, তো চলো তাহলে আমরা দেখে নিই আজকে আমাদের কি রয়েছে নিউজটা। তো দেখো, বাংলাদেশে যে শেখ হাসিনা যিনি রয়েছেন, তিনি বর্তমানে কি আমাদের দেশে তিনি রয়েছেন, এবং তার কথা ছিল যে তিনি কি, তিনি হলো এখান থেকে বর্তমানে যে উম, অর্থাৎ লন্ডনের দিকে চলে যাবেন। কিন্তু লন্ডন থেকে যখন একটা, এই যেহেতু পলিটিক্যাল অ্যাসাইলামে তিনি রয়েছেন বর্তমানে, ঠিক আছে, নিউ দিল্লিতে কি হয়েছিল কি, দেখো, এই যে শেখ হাসিনা গতকাল যখন তিনি রিজাইন করেন, কারণ বাংলাদেশের পরিস্থিতি প্রচন্ড ভয়ানক হওয়ার কারণে, এবং যারা প্রোটেস্টার রয়েছে তারা সে সংসদ ভবন, উম, সমস্ত কিছু কিন্তু অ্যাটাক করে, যার ফলে তাকে দেশ ছাড়তে বাধ্য হয়। এবং তিনি তার আগে তার যেখানে রয়েছেন, অর্থাৎ তার যে পাওয়ার সেটা তিনি আর্মির হাতে দিয়ে, অর্থাৎ নিজে রেজিগনেশন দিয়ে চলে আসেন। এবং গতকালই তিনি যে শেখ হাসিনা যে রয়েছেন, তিনি দিল্লি, আমাদের যে দিল্লি রয়েছে, সেই দিল্লিতে তিনি কিন্তু একটা হেল্পের জন্য সেখানে বলেছেন। আর আমাদের যে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর, তিনি একটা অল পার্টি মিটিং আজকে সকালেই ডেকেছিলেন, যেখানে বিরোধী পার্টি এবং যে আমাদের রুলিং পার্টি রয়েছে, অর্থাৎ বিজেপি এবং অন্যান্য যে আমাদের দেশের দল রয়েছে, তাদের নিয়ে একটা মিটিং হয়। এবং সেই মিটিং এ আলোচনা করা হয় যে এই যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি রয়েছে, সেই নিয়ে গভর্নমেন্ট কি ধরনের প্ল্যান বা অ্যাকশন নিতে পারে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা আজকের এখানে বিষয়টা হয়েছে সেখানে। তো এবারে বিষয়টা দেখো, শেখ হাসিনাকে কিন্তু বলা হয়েছে যে শেখ হাসিনা কি এখানে ইন্ডিয়ায় যখন এলেন, তখন ইন্ডিয়া রিসিভ করবার পর তাকে এখান থেকে স- আহ, এখান থেকে চলে যাওয়ার কথা, অর্থাৎ তিনি লন্ডনে যে রয়েছে সেই লন্ডনে যাওয়ার কথা। কারণ তিনি যখন রেজিগনেশন দেন, রেজিগনেশন দিয়ে তিনি হেলিকপ্টারে করে, হেলিকপ্টার করে যে
বাংলাদেশের বাংলাদেশ থেকে শেখ হাসিনা এবং তার একজন বোন এবং ভাতিজা তারা মিলেই কিন্তু আমাদের হিন্ডন যে এয়ারবেস রয়েছে অর্থাৎ মিলিটারি এয়ারবেস আগরতলা সেখানে কিন্তু আমাদের এখানে কিন্তু তিনি আসেন এবং সঙ্গে সঙ্গে ভারত থেকেও কিন্তু খুব প্রোটেকশনের সঙ্গে তাকে বর্তমানে সিকিউরিটির মাধ্যমে একটা অজ্ঞাত জায়গায় তাকে রাখা হয়েছে। এবার তিনি লন্ডনে যাওয়ার কথা ছিল, কারণ তার কথা ছিল যে তিনি এই নিউ দিল্লি থেকে লন্ডনে কি হয়ে যাবে, লন্ডনে সেখানে তিনি চলে যাবেন, কারণ কি লন্ডনে তিনি ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে থাকবেন। কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট থেকে একটা ইন্ডিকেট করা হয় যে যতক্ষণ না পর্যন্ত যে পসিবল ইনভেস্টিগেশন না হচ্ছে যে কি কারণে বাংলাদেশের এই অবস্থা, ততক্ষণ পর্যন্ত হয়তো লিগ্যাল কোনো প্রোটেকশন তারা ইউকে থেকে বলা হয়েছে ইউকে দিতে পারবে না কাকে, শেখ হাসিনাকে। সেই জন্য শেখ হাসিনা বর্তমানে কিন্তু সেখানে লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন না। আর এই নিয়ে আজকে আমাদের রাজ্যসভায় একটা কিন্তু ডিবেট চলেছে ল অ্যান্ড অর্ডার নিয়ে, বাংলাদেশের যে ল অ্যান্ড অর্ডার রয়েছে সেই নিয়ে। তো বাংলাদেশে যে এই খুবই শর্ট নোটিসের মাধ্যমে শেখ হাসিনা কিন্তু রিজাইন করে এবং তিনি শর্ট নোটিসে ইন্ডিয়া আসার জন্য একটা রিকোয়েস্ট বা হেল্প করে এবং ইন্ডিয়া থেকে যথাযথ তাকে সাহায্য করা হয়। এবার প্রবলেম হলো, দেখো আমাদের দেশে থেকে প্রায় 19,000 মানুষ কিন্তু বর্তমানে বাংলাদেশে আহ, থাকে, যারা ইন্ডিয়ার ম্যাক্সিমামই তার মধ্যে স্টুডেন্ট রয়েছে এবং অন্যান্য কাজের সূত্রে প্রায় 19,000 সেখানে লোক ইন্ডিয়া থেকে বাংলাদেশে রয়েছেন। তার মধ্যে প্রায় 9,000 জনকে কিন্তু সেখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে এবং বাকি যারা রয়েছে তাদের সেফটি যাতে কোনো রকম ভায়োলেট না হয় এবং তাদের সাথে যাতে কোনো রকম কোনো যে বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি তাতে কিছু না ঘটে সেই দিকে কিন্তু ইন্ডিয়ান যারা গভর্নমেন্ট রয়েছে সবসময় যে ইন্ডিয়ান কমিউনিটি যারা ওখানে রয়েছে তাদের সঙ্গে যোগাযোগে রয়েছে এবং তাদেরকে যথাযথ ব্যবস্থা করা হচ্ছে। এবং তার পাশাপাশি এইটাও নজর রাখা হচ্ছে যে বাংলাদেশে যারা মাইনরিটি রয়েছে, বিশেষ করে যে হিন্দু বৌদ্ধ যারা রয়েছে এরা যারা ওখানে রয়েছে যারা মাইনরিটি প্রায় 8%, কারণ বর্তমানে প্রায় বাংলাদেশের 8% হলো হিন্দু রয়েছে, ঠিক আছে। আর প্রায় 90% কিন্তু সেখানে মুসলিম মুসলিম অধ্যুষিত কিন্তু সেটা এলাকা, এবং 8% তার মধ্যে হিন্দু এবং বৌদ্ধ এসব এবং অন্যান্য মাইনরিটি নিয়ে 2% মতন রয়েছে সেখানে। এবং তাদের উপরে যাতে তাদের প্রোটেকশন দেওয়া যায় এবং তাদের উপরে যদি কোনো রকম প্রবলেম না আসে সেই দিকে কিন্তু আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্ট কিন্তু যথাযথ চেষ্টা করছে। তো দেখো, এবং খুব তাড়াতাড়ি যে ওখানকার যে ল অ্যান্ড অর্ডার যাতে রিস্টোর করা যায় সেই দিকেও কিন্তু একটা লক্ষ্য দেওয়া হচ্ছে, কারণ বর্তমানে যে বাংলাদেশের আর্মি চিফ রয়েছেন তিনি কিন্তু এটা বর্তমানে ক্ষমতা তার আন্ডারে রয়েছে এবং তার পাশাপাশি তিনি এও বলেছেন যে একটা ইন্টারিম গভর্নমেন্ট যাতে গঠন করা যায় তাই নিয়ে কিন্তু আজকে সকালে যা বিরোধী অর্থাৎ অন্যান্য সমস্ত পার্টিকে কিন্তু একটা মিটিং সেখানে হওয়ার আজকে কথা ছিল বা হয়েছে, ঠিক আছে। তো দেখো আজকের এই নিউজটা আমরা যেটা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ শেখ হাসিনার এই যে ছবি এবং বাংলাদেশের অবস্থা বর্তমানে খুবই ভয়াবহ। সেখানে এই নিউজের পাশাপাশি আমরা দেখেছি আওয়ামী লীগের কিছু একটা হোটেলে প্রায় 24 জনকে কিন্তু সেখানে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। এবং তাছাড়া যে শেখ হাসিনার যে ছাড়াও যারা আওয়ামী লীগ এবং উম, আহ, যারা শেখ হাসিনার যে পিতা অর্থাৎ শেখ মুজিবুর রহমান তারও কিন্তু যে মূর্তি সেগুলো ভাঙচুর ওখানে চলছে, প্রোটেস্ট করছে বা ভাঙচুর চলছে। এই নিয়ে কিন্তু একটা বিরাট বাংলাদেশের অবস্থা প্রচন্ড কিন্তু খারাপ। তো দেখো আজকে আমরা যে বাংলাদেশ নিয়ে আলোচনা করলাম, তো আমাদের এই নিউজের পাশাপাশি যে জিনিসগুলো খুবই জানতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, যে বাংলাদেশ যেটা রয়েছে বাংলাদেশের যে রাজধানী কি, রাজধানী আমরা জানি হলো বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। এটা আমরা জানি। বাংলাদেশের এটা ফ্ল্যাগ তোমরা প্রত্যেকে জানো, এটা হলো এমব্লেম বাংলাদেশের জাতীয় স্তম্ভ যেটা আমরা বলে থাকি। আর বাংলাদেশের যে অ্যানথেম রয়েছে অর্থাৎ আমার সোনার বাংলা, অর্থাৎ ওখানে জাতীয় সঙ্গীত হলো আমার সোনার বাংলা। আর মার্চ কি, নতুনের গান, ঠিক আছে। আর স্লোগান কি, স্লোগান হলো জয় বাংলা। এটা তোমরা মনে রাখবে। তো বাংলাদেশের ক্যাপিটাল কি দেখলাম আমরা, ক্যাপিটাল দেখলাম ঢাকা। আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি আমরা জানি বাংলাদেশের বাংলা। এছাড়া রিকগনাইজড ফরেন ল্যাঙ্গুয়েজ যেটা অর্থাৎ সেটা ফরেন ল্যাঙ্গুয়েজটা কিন্তু সেখানে ইংলিশ। বাংলাদেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মনে রাখবে বাংলা। আর বাংলাদেশে যারা থাকছে তাদেরকে বাংলাদেশি বলা হয়। আর বাংলাদেশের বর্তমানে প্রেসিডেন্ট যিনি রয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিন, কে রয়েছেন, মোহাম্মদ শাহাবুদ্দিন রয়েছেন বাংলাদেশের প্রেসিডেন্ট। এবং বাংলাদেশের প্রেসিডেন্ট আর বাংলাদেশে বর্তমানে কোনো প্রাইম মিনিস্টার নেই, কারণ বর্তমানে কিন্তু আর্মির উপরে রয়েছে। আর চিফ জাস্টিস রয়েছেন
আবাইদুল হাসান যেখানে বর্তমান চিফ জাস্টিস রয়েছে। আর বর্তমানে স্পিকার অফ দ্য পার্লামেন্ট আর প্রাইম মিনিস্টার কিন্তু ওখানে ভ্যাকেন্ট রয়েছে। আর এর পাশাপাশি আমাদের যে জিনিসটা খুবই জানতে হবে যে বাংলাদেশের যে কারেন্সি রয়েছে সেই কারেন্সিকে কি বলা হয়। তোমার মনে রাখবে বাংলাদেশের কারেন্সিকে বলা হয় টাকা। আমরাও বাংলায় যেমন টাকা বলে থাকি, বাংলাদেশের কারেন্সিকেও কিন্তু বলা হয় টাকা বলা হয়, ঠিক আছে। আর বাংলাদেশে বর্তমানে 2022-এর সেন্সাস অনুযায়ী প্রায় 16,98,00,000, অর্থাৎ প্রায় 17 কোটি কিন্তু ওখানকার বর্তমানে বাসিন্দা। এবং ডেনসিটি এগুলো অতটা বেশি জানার আমাদের দরকার নেই, আমাদের জানা যেগুলো দরকার সেগুলো কি কি, যে ওখানে বর্তমানে রাজধানী কি, ওখানে কারেন্সি কি রয়েছে, ঠিক আছে, কারেন্সিটা কি, এগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। রাজধানী, কারেন্সি, প্রাইম মিনিস্টার যেহেতু নেই। আর এছাড়াও আমাদেরকে আর একটা জিনিস যেটা জানা সেটা মনে রাখবে যে বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল কত, 26শে মার্চ 1971 খ্রিস্টাব্দে। এটা কিন্তু স্বাধীন স্বাধীন হয়েছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে। কারণ এর আগে কি আমাদের 1947 সালের 15ই আগস্ট যখন আমাদের দেশ 15ই আগস্ট যখন স্বাধীন হয়, তখন বাংলাদেশ যেটা ছিল সেটা কিন্তু ইস্ট পাকিস্তান হিসাবে, বাংলাদেশ হয়েছিল ইস্ট পাকিস্তান। আর বর্তমান যেটা পাকিস্তান রয়েছে সেটা ছিল ওয়েস্ট পাকিস্তান হিসাবে কিন্তু ছিল। এবং 1971 খ্রিস্টাব্দে কিন্তু ভারতের সহায়তায় বাংলাদেশ কিন্তু কি হয়, স্বাধীন হয়। এবং স্বাধীন হয়ে 1971 খ্রিস্টাব্দে 26শে মার্চ। এবং প্রভিশনাল গভর্নমেন্ট কবে, 10 এপ্রিল 1971 খ্রিস্টাব্দে। আর এই যে ভিক্টরি রয়েছে এবং কনস্টিটিউশন যেটা রয়েছে সেটা 16ই ডিসেম্বর 1972 খ্রিস্টাব্দে কিন্তু কনস্টিটিউশন যেটা রয়েছে সেটা সরি 1971 নয়, ভিক্টরি হয়েছিল 16ই ডিসেম্বর 1971, ঠিক আছে। আর কনস্টিটিউশন 1972-এর 16ই ডিসেম্বরে কিন্তু কনস্টিটিউশন চালু হয়। আর যুদ্ধ যেটা শুরু হয়েছিল সেটা 26শে মার্চ 1971, ঠিক আছে। স্বাধীন হয়েছিল 16ই ডিসেম্বর 1971-এ, আর কনস্টিটিউশন হয় 16ই ডিসেম্বর 1972-এ এটা হয়েছিল, ঠিক আছে। এটা হলো এরপর আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা জানতে হবে যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে কটা স্টেটের মধ্যে আমাদের কি বর্ডার শেয়ার করছে। মনে রাখবে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে বর্ডার প্রায় 4096 কিলোমিটার লম্বা বর্ডার শেয়ার করছে। এবং যেটাকে আমরা বলতে পারি যে ওয়ার্ল্ডের ফিফথ লংগেস্ট, অর্থাৎ পঞ্চম বৃহত্তম কিন্তু বর্ডার হিসেবে এটা পরিচিত। তবে এই 4096 যে কিলোমিটার রয়েছে সেটা আমাদের দেশের 5টা রাজ্য অর্থাৎ আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় আর হলো ওয়েস্ট বেঙ্গল। দেখো তোমরা এখানে দেখতে পারবে এটা হলো বাংলাদেশ রয়েছে। সেখানে আমাদের কি কি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আমাদের আহ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, আসাম, এবং এছাড়াও কি রয়েছে মেঘালয়, ত্রিপুরা আর হলো মিজোরাম। ঠিক আছে, এই কটার সঙ্গে কিন্তু টোটাল 5টা স্টেটের সঙ্গে কিন্তু এই বর্ডার শেয়ার করছে। আর বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার যেটা রয়েছে সেই বর্ডারটাকে বলা হয় রেড ক্লিফ বর্ডার, ঠিক আছে। এই রেড ক্লিফ বর্ডার যেটা রয়েছে নাম কি, স্যার রেড ক্লিফের নাম অনুযায়ী যিনি এই বর্ডারটা এঁকেছিলেন তার নাম অনুযায়ী ইংরেজ অফিসার। এবং 17ই আগস্ট কিন্তু এই বর্ডার তৈরি করা হয়, তো 17ই আগস্ট এই বর্ডার ইমপ্লিমেন্ট করা হয়। এটা তোমরা কিন্তু মনে রাখবে, কত, 17ই আগস্ট 1947 খ্রিস্টাব্দে। তো আজকের এই নিউজের পাশাপাশি আমরা ইম্পর্টেন্ট যেগুলো জেনে নিলাম সেগুলো কি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে কি কি আমাদের এক্সামে আসতে পারে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।